অল্প পয়সা খরচা করে এবং অল্প সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়ে তারা যে প্রোডাকশনটা তৈরি করছে সেটা আবার আমাদেরকেই বিক্রি করে দিতে পারবে, এই ধরনের প্রকল্পের সাথে যুক্ত হয়ে যাতে তারা সংসার খরচের কিছু তুলতে পারে, সেটাই হলো কিন্তু আমাদের এই এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজের উদ্দেশ্য। জিওল গোত্রের মাছ, জিওল গোত্র মানে শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, কই এই ধরনের মাছের বাচ্চা ফোটানোর প্রক্রিয়া আমরা এখানে শেখাই। সবাই কিন্তু অল্প জায়গায় এবং অল্প পয়সা খরচা করে এবং অল্প সময় ব্যয় করে নিজের সংসার খরচের কিছু তোলার একটা কিন্তু সহজ সরল রাস্তা, যেটা আমাদের এখানে ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়ে থাকে। এই যে জিওল গোত্র মাছ বলতে শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, কই এই ধরনের মাছের ব্রুডার আমরা এখানে তৈরি করি। এটা হচ্ছে দেশি মাগুর। দেখুন আমরা শেখার জন্য এখন কি করব, যাতে অল্প খরচে কিছু করতে পারি, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। দেখেন কত সুন্দর কোয়ালিটি, দেখুন কই মাছের বাচ্চা। আমাদের যে শুধু এই মাছ চাষের সম্পর্কেই যে বলছিলাম সেটাই যে শুধু আছে তা কিন্তু নয়, আমাদের এখানে বিভিন্ন রকম অর্গানিক ফার্মিং এর উপরেও বিভিন্ন নলেজ দেওয়া হয়, যেগুলো সব ফ্রি ট্রেনিং আপনারা পাবেন। আপনারা দেখলে অবাক হবেন, দেখুন বস্তার মধ্যে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, বেগুন চাষ সব কিন্তু বস্তার মধ্যেই হচ্ছে। সিম গাছও কিন্তু আমরা করেছি, সেটাও বস্তাতে। এটা পুরো করা হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। শাওয়ারও লাগানো হয়ে গেছে মোটামুটি। এইটা 10 ফুটের ট্যাঙ্কটা আছে স্যার, যেটায় শাওয়ার লাগানো, আর এইটায় 5 ফুটের ট্যাঙ্কটায় যেটা শাওয়ার লাগানো। দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের এস&এস এগ্রিটেক এন্টারপ্রাইজ মনে আছে? নিশ্চয়ই মনে থাকার কথা। বিগত বছরখানেক আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিও থেকে অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন, তাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের ওই সেম কোম্পানি থেকে, এস&এস এগ্রিটেক এন্টারপ্রাইজ থেকে। এখানে আরও বেশ কিছু প্রকল্প অ্যাড হয়েছে, যেখান থেকে আপনাদের রোজগার করার সুযোগ আরও বেড়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক আর বুঝে নেওয়া যাক আজকের ভিডিও বা উপস্থাপনা। সঙ্গে থাকুন আমাদের, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে চলে এসেছি জিওলগত মাছেরই আরেকটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে যে অনেকেই জানেন এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজ আপনাদেরকে জিওলগত মাছের ডিম থেকে বাচ্চা ফোটানো কিভাবে হয় তা সব রকম সহায়তা করে থাকে। এবং আজকে যেটা আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে জিওলগত মাছের যে বাচ্চাগুলোকে সেগুলোকে আপনারা বড় করে কিভাবে তার থেকে লাভবান হবেন সেগুলোকে নিয়ে আলোচনা করতে। এবং এগুলো অনেকের প্রশ্ন থাকে যে এই বাচ্চা বড় করা এগুলোর জন্য কতটা জায়গা, কী জায়গা, সেগুলো আপনারা আমাদেরকে ফোন করলেই জানতে পারবেন। তাছাড়া হচ্ছে আমি আরেকটু বলে রাখি যে এটা পুকুরেও করা যাবে এবং ট্যাঙ্কেও করা যাবে। তাই আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং আমরা আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে মার্কেটিং নিয়ে অনেকটা বড় চিন্তা থাকে, তার সমস্ত রকম দায়িত্ব আমরা কিন্তু নিয়ে থাকি, যেরকম আমরা প্রথমেও বলেছিলাম এবং এক্ষেত্রেও আমরা বলে থাকি। তাই আপনারা যারা করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সব রকম সহায়তা করব। নমস্কার সবাইকে, এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজ থেকে আবার সবাইকে আমরা স্বাগত জানালাম। আসলে আজ আমরা পঞ্চম বর্ষে পা দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই আমাদেরকে পুরনো ভিডিওতে দেখেছেন, যেখানে আমরা ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানো, অর্গানিক ফার্মিংয়ের উপরে বিভিন্ন প্রকল্প, মা বোনরা যাতে নিজেদের ঘরে বিভিন্ন রকম এই যে ঘরোয়া প্রোডাক্টগুলো বানিয়ে সেই প্রোডাক্টগুলো আমাদেরকেই বিক্রি করে দেওয়া, আমরা চেষ্টা করছি যাতে আরও কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারি। সেই জন্য আমরা আমাদের যেসব ছোট ছোট প্রকল্পগুলো মা বোন, দাদা বৌদি এবং আমাদের যত নিউ জেনারেশনের ছেলেমেয়েরা তারা যাতে অল্প পয়সা খরচা করে এবং অল্প সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়ে তারা যে প্রোডাকশনটা তৈরি করছে সেটা আবার আমাদেরকেই বিক্রি করে দিতে পারবে, এই হলো কিন্তু আমাদের এই এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজের উদ্দেশ্য। এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজে আমরা যে বললাম বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব, সেই প্রকল্পগুলোর মধ্যে আপনারা দেখতেই পারবেন যে আমাদের এখানে বিভিন্ন রকম প্রকল্পের বিভিন্ন জিনিস বানিয়ে আগে থেকেই রাখা আছে, মানে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আগে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সবচেয়ে যেটা আমরা প্রধান প্রকল্প নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানো। এই যে ডিমযুক্ত মাছ থেকে বাচ্চা ফোটানোর যে প্রকল্পের কথা বলছি, তার জন্য আমরা এই ধরনের একটা হ্যাচারি বানিয়েছি। এই যে দেখুন, যেখানে আমাদের এই
ডিমযুক্ত মাছ বলতে আমরা যে মাছগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে জিওল গোত্রের মাছ। জিওল গোত্র মানে শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, কই এই ধরনের মাছের বাচ্চা ফোটানোর প্রক্রিয়া আমরা এখানে শেখাই। এবং সেই প্রক্রিয়াটা বাড়ির যে কেউ, মানে মা, বোনেরা, দাদা, বৌদি এবং আমাদের যত জেনজিরা আছে, মানে নিউ জেনারেশনের ছেলে মেয়েরা, সবাই কিন্তু অল্প জায়গায় এবং অল্প পয়সা খরচা করে, হ্যাঁ, এবং অল্প সময় ব্যয় করে নিজের সংসার খরচের কিছু তোলার একটা কিন্তু সহজ সরল রাস্তা, যেটা আমাদের এখানে ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয়ে থাকে। শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা, কই এই ধরনের মাছের ব্রুডার আমরা এখানে তৈরি করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের হ্যাচারি, এখানে আমাদের সব ব্রুডার তৈরি হয়ে থাকে। 35-40 দিনের পরের সেই বাচ্চাটাকেই আপনি কিন্তু পার পিস হিসাবে আমাদেরকেই বিক্রি করে দিতে পারবেন। তো এইটাই আমরা এখানে শেখাবো একটা ট্রেনিংয়ের মাধ্যমে। আগে আপনি এই প্রক্রিয়াটা প্রথম শিখছেন, প্রথম করবেন, তাই প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত থেকে আগে 2-4 বার কালচার করে আপনি আপনার হাত যশ যখন তৈরি করে নেবেন, তখন আস্তে আস্তে কিন্তু আপনি আমাদের মতন এরকম বড় প্রকল্প শুরু করতে পারেন। কারণ আমরা শুরুতেই বলেছি, এখন ইনিশিয়াল স্টেজে আপনার মিনিমাম মানে সবচেয়ে কম ন্যূনতম 10 ফুট বাই 10 ফুট জায়গা হলেই কিন্তু আপনি প্রসেসটাকে শুরু করে দিতে পারবেন। এটা আপনাদের বাড়িতে, বাড়ির ছাদে বলুন, বাড়ির উঠোনে বলুন, ঘরের ভেতরে বলুন, অল্প পয়সা খরচা করে এই প্রসেসটাকে স্টার্ট করে সংসার খরচের কিছু আপনারা তুলতে পারবেন। এবং আস্তে আস্তে যখন আপনারা এটাকে নিয়ে বড় হবেন, তখন কিন্তু এর থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেন। হ্যাঁ, প্রথমে একটা কথা বলে দিই, আগেও বলতাম এখনও বলছি, এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজ কিন্তু একটা ইনস্টিটিউট। এটা কিন্তু কোনো ব্যবসাজনিত ভিডিও বা কোনো প্রলোভন ভিডিও নয়। আমরা একটা প্রতিষ্ঠান, আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, আপনাকে শেখাবো, সব কিছু জানাবো। ব্যবসাটা করে যাতে কোনো সমস্যায় না পড়েন, তার জন্য কিন্তু প্রোডাক্টটা আবার আমরাই কিনে নিচ্ছি। কেন আমরা কিনে নিচ্ছি? তার একটাই কারণ, সেটা হচ্ছে কি, আপনি এটাকে নিয়ে কার কাছে দৌড়াবেন, কোথায় যাবেন, আপনার হয়তো সেই নলেজটাই নেই, তাই আমরাই কিনে নিচ্ছি। তার মানে ব্যবসার সবচেয়ে বড় সুযোগটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, যে প্রোডাকশনটা আপনি আমাদেরকেই বিক্রি করে দিতে পারছেন, এবং সেটা 35-40 দিন পরের যে বাচ্চাটা হবে সেটা পার পিস হিসাবে আমরাই কিনে নেব। এইবার বলি কত পয়সা থেকে কিনবো, সেটা হচ্ছে কি, এটা সাইজ হিসাবে হয়, সেটা 50 পয়সা থেকে 1 টাকা 10 পয়সার ভেতরে সাইজ হিসাবে আমরাই কিনে নেব। বললাম না, যেহেতু আপনি জীবনে প্রকল্পটা প্রথম শিখছেন, তাহলে আপনাকে সেখানে বিভিন্ন ভুলভ্রান্তির সম্মুখীন হয়তো হতেই পারেন। সেই ভুলভ্রান্তিগুলোকে যখন ওভারকাম আস্তে আস্তে 2-4টে কালচারের মাধ্যমে করবেন, তখন দেখবেন আপনি আস্তে আস্তে যেই আমি ইনকামের কথা বলছি সেই সব দিকে পৌঁছে যাবেন। দ্বিতীয়ত, যে বাচ্চাগুলো জন্মাবে, এই যে 80-1 লক্ষের উপরে বাচ্চা জন্মাবে, এই বাচ্চাগুলো হবে পোস্তর দানার মতন ছোট ছোট। তাহলে এই পোস্ত দানার মতন ছোট ছোট বাচ্চাগুলোর তো প্রাণ আছে। তাহলে এই প্রাণের গ্যারেন্টি কি কেউ দিয়ে বলতে পারে কে বাঁচবে মরবে? এটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়। তার জন্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন প্রথম দিকে আপনি কাজটা করেছেন, শুরুর দিকে সেই কাজ করতে গিয়ে আপনি ভুল করেছেন, ভুল করে তার 50% মেরে ফেলুন। আমি তো বললাম 50 কেন, 60, 70, 80, আপনি ইভেন কি 90% পর্যন্ত মেরে ফেলুন। তারপরেও যদি যে 10% পড়ে থাকে, তাও যদি আপনি নিয়ে আসেন, তাতেও কিন্তু 10 থেকে 12 হাজার সংসার খরচ তোলা যেতে পারে। সারা পশ্চিমবঙ্গে প্রচুর লোক আমাদের সাথে যুক্ত আছে, শিখতে আসবেন বা করবেন, তখন বিভিন্ন রকম এই যে তারা কে কিভাবে কাজ করছে, কে কিরকম বাচ্চা বানাচ্ছে, এত ভিডিও দেখাবো, দেখলে সব বুঝতে পারবেন। রেগুলার বেসিস তারা কিভাবে আমাদের সাথে কোঅর্ডিনেট করে, সেগুলো সব আপনারা দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয় এটা, তো সেটা আপনারা যখন আসবেন সবই আমরা বিস্তারিত জানাবো। তো এই যে মাছটা, এই যে 10-12 পেয়ার মাছটা, এটা আপনাকে কিনে নিতে হবে। এর খাবার দাবার লাগবে, এর ওষুধপত্র লাগবে, বাচ্চা ফোটানোর জন্য বেশ কিছু সরঞ্জামও লাগবে। তো এই সব কিছু নিয়ে দেখা গেল আপনার আরও 1000-10 হয়তো খরচা হতে পারে, তাহলে সেটাকে আপনি আলাদা করে রাখলেন। তাহলে কি হলো, ট্যাঙ্ক বানানোর জন্য 1000-10 ভেবে রেখেছেন, আর এই 1000-10 আরও মাছ, খাবার দাবার, ওষুধপত্রের জন্য 1000-10 আলাদা করেছেন, তাহলে টোটাল কত হলো? 20,000। এটাই হলো কিন্তু আপনার খরচা, ম্যাক্সিমাম খরচা। যে টাকাটা আপনি আস্তে আস্তে শেখার পর, আপনার যদি পয়সার অসুবিধা থাকে বা কারো যদি না থাকে, তাহলে সে এগুলোকে দিয়ে আস্তে আস্তে প্রিপারেশন করতে পারে, আর যাদের নেই তারা আস্তে আস্তে জোগাড় করেও করতে পারবে, এবং যতটা সময় লাগবে সে সময় নিয়েও করতে পারবে। কারণ আমাদের সাথে যুক্ত হলে পরে, আমাদের এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজের সাথে যুক্ত হলে পরে আমরা কিন্তু একটা প্রমাণপত্রও দেব। এতক্ষণ ধরে যত কথা আপনাকে বললাম, তার একটা লিখিত বয়ানও কিন্তু আপনারা পাবেন। অরিজিনাল কপিটা আপনাদেরকেই সাইন করে দিয়ে দেওয়া হবে, যেখানে পরিষ্কার লেখা থাকবে সারাদিন আমাদের কোম্পানি বেঁচে আছে বা যতদিন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তাহলে এই যে 10 ফুট বাই 10 ফুট ট্যাঙ্ক যেটা বললাম,
দিলাম তাতে যে 10-12 পেয়ার ডিমযুক্ত মাছটা দেবো, তার থেকে যে বাচ্চাটা উৎপন্ন হবে সেটা পার পিস হিসাবে আমরাই কিনে নেব, কত পয়সা দিয়ে কত টাকায় কিনবো সেটাও লেখা থাকবে, এবং যেই দিনই দেবেন সেই দিনই কিন্তু হাতে হাতে আপনাকে যেভাবে পেমেন্ট চাইবেন পেমেন্ট পেয়ে যাবেন। বছরে এই প্রক্রিয়াটা 5 থেকে 8 বার করা যায়। এটা এক একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে জেলা ভিত্তিক বিভিন্ন আবহাওয়া থাকে, সেই আবহাওয়া অনুযায়ী কিন্তু এক একজন এক এক রকম সময়সীমাটা পাবে। কেউ 5 থেকে 6 বার করতে পারবে, কেউ 5 থেকে 8 বার করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু আপনার এই কালচার প্রসেসটা সারা বছরই প্রায় চলতে থাকবে। ডিপোজিট যেটুকুনি আপনি করছেন সেটাও কিন্তু আমরা আবার আপনাকে ফেরত করে দিচ্ছি। এই যে তার মানে কি আমরা কিন্তু অরিজিনালি কিছুই নিচ্ছি না। এই যে আপনাকে ফেরত করে দেওয়ার কথা যেটা বললাম, যে ডিপোজিটটা থাকছে তার 50% আপনি যখন এই যে প্রোডাক্টগুলো আপনার লাগবে, কিছু কিছু জিনিস প্রয়োজন পড়বে, শুরুতে হয়তো আপনি নিজের জায়গায় হয়তো বুঝতে পারছেন না কোনগুলো নিতে হবে, সেগুলো একবার কিনে নিলে পরে তারপর আপনি কিন্তু নিজের লোকাল জায়গাতেই সব কিছু পেয়ে যাবেন। তো শুরুতে যখন আপনি নেবেন তখন আপনার ডিপোজিটের 50% আমরা ওখানেই আপনাকে দিয়ে দেবো। বাকি আপনি যদি মাত্র এই নয় যে 1 বছর 2 বছর অন্তকাল বাদে আমাদের কাছে যেটা ডিপোজিট করেছেন সেটা ফেরত পাচ্ছেন, মাত্র 2-3 বার যদি আপনি আমাদের সাথে বাচ্চার লেনদেন করেন তাহলে বাকিটুকুটাও আবার ফেরত পেয়ে যাচ্ছেন। তার মানে আমরা কিন্তু কিছুই নিলাম না। দেখুন ইনিশিয়াল স্টেজে কেন রাখা হলো, একটাই কারণ, অল্প একটু ডিপোজিট কেন রাখা হচ্ছে, একটাই কারণ, এই এত বড় বিদ্যাটা আপনাকে আমরা শেখাবো। এই যে একদিনের তো ব্যাপার নয়, ট্রেনিংটা একদিনের হয়, কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয়। তারপরে আপনাকে রেগুলার বেসিস রোজ রোজ আমরা আপনাকে ডিজিটাল পরিষেবা দিয়ে যাব। এই যে রেগুলার বেসিসে আপনাকে পরিষেবা দেব, সব কিছু আপনাকে জানাবো, সব ইনফরমেশন শেয়ার করব, এত বড় ট্রেনিং দেবো। তারপরে ধরুন কোনো কারণবশত আপনি এখন এটা করতে চাইছেন না বা কিছুদিন বাদে করবেন এরকম ভাবছেন, তাহলে আমাদের ব্যবসাটা তো রানিং হবে না, বা আপনারও কিন্তু ব্যবসাটা রানিং হবে না। তো যাতে আপনিও সিরিয়াসলি ব্যবসাটাকে করেন এবং আমরাও সিরিয়াসলি যাতে আপনাকে সব রকম পরিষেবা দিতে পারি, তার জন্যই কিন্তু এই সিস্টেমটাকে আমরা এইভাবে প্রচলনা করছি। তো যাই হোক, আমার মনে হয় আপনাদের জন্য এই প্রকল্পটা, যেহেতু মাছ চাষ এমনই একটা জিনিস আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা কখনোই কমবে না, দিনে দিনে কিন্তু আরও বাড়বে। যদি এটাকে নিয়ে আপনারা এগোতে পারেন, আপনারা কিন্তু একটা সাংসারিক খরচা কিছুটা অংশ এখান থেকেও কিন্তু জোগাড় করতে পারবেন, যার জন্য কিন্তু আপনাকে বিশাল কোনো সময় দিতে হচ্ছে না। সকালের আধা ঘন্টা, রাতের আধা ঘন্টা, 2-4 দিনের একটু এক্সট্রা কাজ থাকবে, ব্যাস এই হলো ব্যাপার। এসএনএস এগ্রিটেক একটি ইনস্টিটিউশন। এখানে আমরা মানুষকে বিভিন্ন উপায়ে স্বনির্ভর হওয়ার রাস্তা দেখাচ্ছি। নিজের বাড়ির মধ্যে, উঠোনে, ছাদে, যে কোনো জায়গায় আপনারা এই কাজটা শুরু করতে পারেন। খুব কম টাকা ব্যয় করে, খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু যে কোনো কেউ, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই, যে কোনো কেউ আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। অন্তত এইটুকুনি কথা দিতে পারি, এই ব্যবসা করলে মাসিক যেই সংসার খরচের টাকাটা, সেটা কিন্তু আপনারা নিজেরা তুলতে পারবেন। তোমরা হয়তো এটা দেখতে পারবে, আমরা চিংড়ি মাছের উপরে নতুন এক্সপেরিমেন্ট করছি, এটাও তোমাদেরকে পরে শেখাবো কি করে ট্যাঙ্কে করতে পারো। এসবের জন্য তোমাদের কিছু দিতে হবে না, এগুলো শেখাবো আমি একের পর এক। ভবিষ্যতে যা যা আসবে, একবার যখন যুক্ত হয়ে গেছো, যা যা নতুন চিন্তা ভাবনা করবো সব তোমাদেরকে আমি একের পর এক যাওয়ার চেষ্টা করব, যাতে ব্যবসা আরও অনেক রকম রাস্তা খুঁজে পাও। ঠিক আছে? তাহলে স্পেশালি যেটা আমরা তোমাদেরকে আজকে বলতে এসেছি সেটা হচ্ছে কি, যে আমরা এই যে বাচ্চা ফোটানোর প্রক্রিয়াটা করব, এটাকে বলে হ্যাচারি। এমনি নর্মালি হ্যাচারি প্রচুর কস্টলি হয়, অনেক বড় সড়ো করে বানানো, অনেক রকম ব্যবস্থাপনা, তার পেছনে প্রচুর খরচা। কিন্তু আমরা শেখার জন্য এখন কি করব, যাতে অল্প খরচে কিছু করতে পারি, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। তাই আমরা কি করব, যে বাড়ির ছাদ, উঠোন বা ঘরের ভেতর যার যেখানে জায়গা আছে, কমসে কম 10 ফুট বাই 10 ফুট হলেই কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারবো। এবং সেটা আমি বলেছি যে 10 ফুট বাই 10 ফুটই করতে হবে, এমন কোনো কথা কিন্তু নেই। তোমরা চাইলে এটাকে 10 ফুট বাই 15 ফুট, 15 ফুট বাই 20 ফুট বা 20 ফুট বাই 20 ফুট, যার যেরকম জায়গা হবে সে করতে পারে। আমরা মিনিমাম 10 ফুট বাই 10 ফুটের এগেনস্টে বলেছিলাম কি 1010 আলাদা করে রাখো, মানে এটা তোমার খরচা হবে। এবার যতটা বাড়াবে সেই অনুযায়ী, তোমার এক্সপেকটেশনের অনুযায়ী তোমার জায়গাটার খরচাটা বাড়বে, তাহলে সেটাকে বুঝে নিতে হবে। তাহলে এই যে ট্যাঙ্কটা আমরা বানাবো, এই ট্যাঙ্কটাকে আমরা ম্যাক্সিমাম হাইট করব 2 থেকে 2.5 ফিট। আমরা যেটা করবে, বাচ্চা ফোটানোর জন্য এত উঁচু ট্যাঙ্কের প্রয়োজন নেই, 2 থেকে 2.5 ফিট হাইট করলেই হবে। এবং এই যে খাঁচাটা তোমরা বানাবে, এটা বাঁশ আর ত্রিপল দিয়ে করবে। এটা হচ্ছে দেশি একইভাবে
যেরকম তোমাদের বললাম একটাই ত্রিপলে যে যার মতন ট্যাঙ্ক তৈরি করছে। দেখো ত্রিপল একটাই লেগেছে, শাওয়ার দুটো লাগানো আছে, খেয়াল করে দেখেছো শাওয়ার দুটো লাগানো আছে, জলের ট্যাঙ্কটা কিন্তু মাছ। সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আমরা স্যারের কাছে একটি মাছ চাষের ট্রেনিং নিয়েছিলাম, তো সেখান থেকে কই মাছ কিছু বুডার মাছ স্যার থেকে নিয়ে এসে আমরা তাতে ইঞ্জেকশান করে ব্রিডিং করিয়ে অনেক চারা জন্মিয়েছে। তো স্যারের না গাইড পেলে হয়তো এটা আমরা করতে পারতাম না, তার জন্য স্যারকে স্পেশাল থ্যাংক ইউ। এটা পুরো করা হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। শাওয়ারও লাগানো হয়ে গেছে মোটামুটি। এইটা 10 ফুটের ট্যাঙ্কটা আছে স্যার, যেটায় শাওয়ার লাগানো, আর এইটায় 5 ফুটের ট্যাঙ্কটায় যেটা শাওয়ার লাগানো। এইটা ব্রুডার মাছের জন্য স্যার যেটা, আর ওইটা হচ্ছে বড় মাছের জন্য। এটা পুরো ট্যাঙ্কিটা ভরে গেলে তারপর শোধন প্রক্রিয়া চালু করে দেবো। আমাদেরকে আরো দেখাই, ধরো রিসেন্টলি ধরো কেউ যদি করতে, এই দেখো ও নিজে করেছে, ওটা পাঠিয়েছে। ট্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পারেন। এইখান দিয়ে জল ঢোকারগুলো সব করা হয়েছে, আর এই যে পাইপের সিস্টেম করা হয়েছে এইখানে, এইটাকে তুললেই এটা দিয়ে জল বেরিয়ে যাবে। আর এইটা ছোট ছোট ট্যাঙ্কটা সবই করা হয়েছে, এখানে গেটও দেওয়া রয়েছে, তবু যদি আমাদের পরে বন্ধ করতে হয়। ঠিক আছে, ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই লাইভস্টক প্রকল্পের বিশেষ সুযোগ, যেটা এইবারের ভিডিওতে আমাদের দর্শক বন্ধুরা সবাই পেতে চলেছে, সরকারি স্কিমের মাধ্যমে গড়ে তুলুন আপনার এই প্রকল্পকে আরো বড়র দিকে। বিশেষ যেই সুযোগগুলো হলো ন্যাশনাল লাইভস্টক মিশন, যেটাকে আমরা NLM স্কিম বলি, মৎস্যজীবী ক্রেডিট কার্ড স্কিম, PMEGB মানে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এই ধরনের প্রকল্প স্কিমগুলো রয়েছে, এতে আপনি 35% থেকে 50% পর্যন্ত সাবসিডির যে সুযোগ সুবিধাগুলো পেতে পারবেন, তা নিয়ে আমরা অরিজিনালি সব রকম হেল্প, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে প্রজেক্ট তৈরি হবে, কিভাবে এটাকে নিয়ে আপনি এগোতে পারবেন, হ্যাঁ, কিভাবে ব্যবসা করে লাভ করে তারপরে এই টাকাটা শোধ করবেন, এই ধরনের বিভিন্ন রকম সিস্টেম যা থাকবে সব আমরা আপনাকে প্রকল্প শেখানোর পর থেকে স্টেপ বাই স্টেপ আপনার হেল্প অনুযায়ী আপনাকে আমরা সব এই বিষয়গুলোকে হেল্প করে যাব। এইভাবে আপনারা কিন্তু ব্যবসাটাকে আরেকটু আগে বা আরেকটু বড়র দিকে এগিয়ে নিয়ে চলে যেতে পারেন। আমাদের যে শুধু এই মাছ চাষের সম্পর্কে যে বলছিলাম সেটাই যে শুধু আছে তা কিন্তু নয়, আমাদের এখানে বিভিন্ন রকম অর্গানিক ফার্মিংয়ের ওপরেও বিভিন্ন নলেজ দেওয়া হয়, যেগুলো সব ফ্রি ট্রেনিং আপনারা পাবেন। আপনার ধরুন অল্প জায়গা ঘরের সামনে উঠোনে পড়ে আছে, বা আপনার জমি জমা কিছুটা আছে, আপনি চাইলে অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমেও কিন্তু বেশ কিছু পয়সা অর্জন করতে পারেন। মানে ধরুন নিজের ঘরেরই বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে, সেগুলো আপনারা নিজেরাই বানিয়ে নেবেন, বানিয়ে নিজেদের প্রয়োজনেই ব্যবহার করুন না। আজকাল তো যেভাবে সব পেস্টিসাইড মিশিয়ে বিভিন্ন রকম চাষাবাদ হচ্ছে, সেগুলো খেয়ে তো কতদিন আর যে মানুষ সুস্থ থাকবে তার তো কোনো আর গ্যারেন্টি নেই। তাই আপনি যদি এইরকম নিজের অল্প জায়গায় কিছু অর্গানিক জিনিস তৈরি করে নিয়ে যদি আপনারা এগিয়ে চলে যেতে পারেন, তাতে কিন্তু সব দিক ভালো থাকবে। অর্গানিক পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করে তাতে যখন আপনি আপনার নিজের জায়গায় নিজের শস্যটাই ফলন করে নেবেন, তখন কিন্তু আপনার নিজেরও খুব ভালো লাগবে। তো সেটাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে দেখুন বিভিন্ন রকম আমরা গাছ লাগিয়েছি, যেগুলো দেখুন এগুলো সব মাল্টা লেবুর গাছ আছে, গন্ধরাজ লেবুর গাছ আছে। এটা আমাদের আরেকটা ছোট্ট বাগান, সেখানে অল্প জায়গার ভেতরে আমরা বিভিন্ন জিনিস লাগিয়েছি। যেমন দেখুন আমরা বেগুন গাছ লাগিয়ে দিয়েছি, আমরা ফুলকপির চারা লাগিয়ে দিয়েছি, আমরা টমেটো গাছ লাগিয়ে দিয়েছি, আমরা কিছুটা লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি। মানে এটুকুনি জায়গার ভেতরে কি করে অল্প জায়গায় চাষাবাদ করা যায় এবং বস্তায় কালচার। আপনারা হয়তো আমাদের আগের ভিডিও দেখেছেন কিনা, আমরা প্রায় পশ্চিমবঙ্গে প্রায় সর্বপ্রথম বস্তায় আদা চাষ দেখিয়েছি। আপনারা দেখলে এখনও দেখাবো আপনাদেরকে, দেখলে আপনারা অবাক হবেন বস্তায় অল্প জায়গায় কি করে আদা চাষ করা যায়। প্রায় আমাদের আগের বছর আমরা লাগিয়েছিলাম প্রায় 2500 বস্তার আদা। এবছরও আমরা বেশ কিছু আদা লাগিয়েছি, আরও আমাদের আদা এখন বস্তায় কিভাবে করা যাবে, মানে অল্প জায়গায় কিভাবে চাষাবাদ করা যাবে, সেটাই কিন্তু আমাদের এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, যেটা আপনাদেরকে আমরা বোঝাবো, শেখাবো এবং ফ্রিতে শেখাবো। এই যে দেখুন আমাদের, দেখুন মালটা অরেঞ্জ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন, এই যে আপনারা দেখতে পারবেন, দেখুন গাছে আমাদের এখন ফলন আসতে শুরু করেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের কিন্তু এরকম ফলন আসতে শুরু করেছে।
এই যে দেখুন আমরা বেগুন চারা লাগিয়ে দিয়েছি, সুন্দর অল্প, দেখুন সব বস্তায় কালচার, আপনারা দেখলে অবাক হবেন। দেখুন বস্তার মধ্যেই কিন্তু ফুলকপি, বাঁধাকপি, বেগুন চাষ সব কিন্তু বস্তার মধ্যেই হচ্ছে। আপনারা নিজেরা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন সিম গাছ, এবং বস্তাতেই সিম গাছও কিন্তু আমরা করেছি, সেটাও বস্তাতেই। আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন যে কি করে অল্প জায়গায় এই ধরনের কালচার করা যায়। নিজের হাতের ফলন আমরা নিজেরা ফলিয়ে খাচ্ছি, এবং কি দিচ্ছি তাতে কোনো পেস্টিসাইড দিচ্ছি কিনা, বা আমরা যে গোবর সারের মাধ্যমে কি করে আমরা ভার্মি কম্পোস্টের মাধ্যমে বা কম্পোস্ট সারের মাধ্যমে কিভাবে আমরা চাষ করে নিজেদের ফলনটা নিজেরাই তৈরি করে নিতে পারি। এই যে আমাদের আনারস গাছও কিন্তু হচ্ছে, আগে বেশ কিছু আনারস হয়েছিল, আমরা আপাতত এখন এগুলোকে তুলে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখুন আনারসের গাছে আমাদের সব এখানে দেখুন সব বস্তাতেই কিন্তু হচ্ছে, আপনারা দেখলে অবাক হবেন। এই যে জিনিসগুলো দেখুন, এই যে সব টমেটো গাছ লাগানো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমরা বলেছিলাম না যে বস্তায় আদা চাষ আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন আমরা কিভাবে অল্প জায়গায় আদা চাষ করা যায় সেটাই আমরা আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা আমরা মাটিতে দেখাচ্ছি, এর সাথে সাথে এবার আমি আপনাকে দেখাবো দেখুন বস্তায় কিভাবে আমরা আদা চাষ তৈরি করছি। বুঝতে পেরেছেন? আপনারা এরকম অল্প একটু জায়গার মধ্যে এই ধরনের চাষগুলো করতে পারেন, আদা করতে পারেন, পেঁয়াজ করতে পারেন, রসুন করতে পারেন। আপনারা চাইলে এই যে নিজেদের যেসব এগুলো এখন মার্কেটে কত বেশি দাম, যদি নিজেরাই তৈরি করে নেন, নিজেরাই বানিয়ে নেন, তাহলে পরে আপনার নিজের জোগান নিজেই করে নিতে পারছেন। তো সেগুলো আপনারা যদি কিভাবে করতে হয়, কি কি সার প্রয়োগ করতে হয়, কিভাবে তাকে রেগুলার মেনটেন করতে হচ্ছে, তার যাবতীয় তথ্য আমরা আপনাকে কিন্তু ট্রেনিংয়ে শেখাবো, এবং সব ফ্রিতে শেখাবো। দেখুন আমরা অল্প জায়গার মধ্যে কি সুন্দর কুমড়ো করেছি, দেখুন আপনারা দেখলে অবাক হবেন। দেখতে পাচ্ছেন দেশি কুমড়ো, কিন্তু এর জন্য কিন্তু আমাদের কোনো বিশেষ কোনো সার প্রয়োগ করতে হয়নি বা এরকম কোনো ব্যাপার নেই। এবং এই কুমড়োটা কিন্তু আমরা বস্তাতেই করেছি, বস্তা থেকেই কিন্তু ওর শিকড় উঠেছে। আমরা আপনাদেরকে বললাম না যে বস্তায় চাষ করে দেখুন কিরকম ফলন আনা হয়েছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, তো সম্পূর্ণ ফলন দেখতে পাচ্ছেন। দেখুন কত ফলন এসছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ভালো করে বুঝতেই পারবেন কত ফলন এসছে। আপনারা নিজেরা দেখুন কি সুন্দর ফলন হয়েছে, দেখুন বস্তায় আদা চাষ, কত সুন্দর করে কিন্তু আমরা বস্তায় এটাকে করেছি। অল্প জায়গার মধ্যে কি করে বস্তায় চাষ করা যায় এইগুলোও কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণ শিক্ষাদান সুন্দর করে আপনাদেরকে আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে আরও আলোচনা করব, আমাদের সঙ্গে থাকবেন। একের পর এক আমাদের বিভিন্ন রকম প্রকল্প আসবে, সেগুলো নিয়ে যাতে আপনাদের উপকার হয়, সেই আপনাদের উপকারের কথা ভেবেই আমরা ছোট ছোট প্রকল্প নিয়ে আসব, এবং এই ধরনের প্রকল্পগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে ফ্রিতেই শিক্ষাদান দেওয়া। আচ্ছা আমাদের সব টমেটো চাষ হয়েছে দেখুন বস্তায়, এটা আমাদের নতুন দেখুন বস্তায় টমেটো চাষ হয়েছে, কত সুন্দর ফলন এসছে, আপনারা নিজেরাই দেখুন কি পরিমাণ ফলন এসেছে, পুরো জৈব সারে বানানো, এখানে কোনো কিছু রাসায়নিক জিনিস কিন্তু ব্যবহার করা হয়নি, ঠিক আছে। এই যে দেখুন অল্প জায়গায় আপনি আপনার নিজের জন্য কিন্তু নিজেই এটা করে নিতে পারবেন, মানে আপনার অল্প একটু জায়গা আছে, যে আমি কতটুকুনি জায়গায় ব্যবহার করেছি দেখুন, দূর থেকে দেখুন এইটুকুনি জায়গা, অল্প একটু জায়গায় আপনি কিন্তু এটাকে ব্যবহার করে করতে পারেন। সাথে আমি একটা ছিম গাছও লাগিয়ে দিয়েছি, দেখুন সেখানে আমার ছিমটাও হয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে, মানে ওইটুকুনি একটা জায়গার ভেতরেই দেখুন আমি দু রকম চাষ করে নিয়েছি, হালকা একটু পরিচর্যার মাধ্যমে। দেখুন কত সুন্দর করে আমাদের আদা গাছগুলো তৈরি হচ্ছে, এই যে পরিচর্যাটা হচ্ছে, এটা কি আমরা ফলনটাকে একটু বাড়ানোর জন্য মাটিগুলোকে হালকা করে দিলাম। অল্প জায়গার মধ্যে দেখুন অন্যান্য সবজিও চাষ করা যায়, আমরা যেরকম দেখুন ফুলকপি, বাঁধাকপি, দেখুন এই যে বস্তার মধ্যেই আমরা চাষ করে নিয়েছি অল্প জায়গার মধ্যে। এটাতে কি হলো, এখান থেকেও আপনি আপনার অর্গানিক পদ্ধতিতে নিজেদেরই খাদ্য যোগানের জন্য এগুলো তৈরি করে নিন। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।